হ্যালো বন্ধুরা, ক্যাপকাটের সাহায্যে কিভাবে আপনি প্রফেশনাল ভয়েস ওভার রেকর্ড করতে পারেন আপনার হাতের মোবাইল ফোনের মাধ্যমে আপনার ইউটিউব ভিডিওর জন্য বা আপনার অ্যানাদার যে কোনো প্ল্যাটফর্মের ভিডিওর জন্য সেই প্রসেসটা আমার এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেবো। তো বন্ধুরা চলুন শুরু করা যাক। তো প্রফেশনাল ভয়েস রেকর্ড করার জন্য প্রথমে ক্যাপকাট অ্যাপসটাকে ওপেন করবেন। ওপেন করার পর আপনার গ্যালারি থেকে যে কোনো একটা ফটো চয়েস করে নেবেন। এখানে নিউ প্রজেক্টে ক্লিক করে ফটো এই অপশনতে ক্লিক করে একটা ফটো সিলেক্ট করে নেবেন, যাতে আপনি ভয়েসটাকে কমপ্লিটভাবে রেকর্ড করতে পারেন। মানে আমি যে সিস্টেম আপনাদেরকে দেখাতে যাচ্ছি আর কি। তো তার জন্য আপনি অ্যাড অডিও এই অপশনতে ক্লিক করে দেবেন। তারপর এখানে রেকর্ড একটা অপশন রয়েছে, এই অপশনতে ক্লিক করে দেবেন, এই যে ডান কোনায়। ক্লিক করার পর আপনি যে ভয়েসটুকু রেকর্ড করতে চান সেটাকে আগে থেকেই ডায়েরিতে লিখে নেবেন, যাতে আপনি ভয়েস রেকর্ড করার সময় আটকে না যান। তো বন্ধুরা, এখানে আমি আপনাদেরকে বোঝানোর জন্য একটা ভয়েস রেকর্ড করছি। তো এখানে অ্যালাউ করে দিবেন। তারপর এখানে নীল বাটনটাতে প্রেস করলে 3 সেকেন্ড পরেই ভয়েস রেকর্ড স্টার্ট হবে। তো বন্ধুরা, বর্তমানে আমার ভিডিওতে যে ভয়েসটুকু আপনি শুনতে পাচ্ছেন সেটাও কিন্তু আমি এই ক্যাপকাটের মাধ্যমে রেকর্ড করেছি। তো বন্ধুরা, আপনারাও চাইলে আমার স্টেপগুলো ফলো করে প্রফেশনাল ভয়েস রেকর্ড করতে পারেন আপনার হাতের মোবাইল ফোনের মাধ্যমে বা বয়া মাইক্রোফোনের মাধ্যমে। তো এখানে আমি এই ভয়েসটুকু রেকর্ড করেছি। এবার এটাকে টিক মার্কে ক্লিক করে দিলে এই যে এখানে ভয়েসটা চলে আসছে, এই যে আপনারা দেখতে পাচ্ছেন। তো বন্ধুরা, এখানে যদি আপনি এই ভয়েসটা এখন আপনার কানের কাছে নিয়ে শোনেন, তাহলে দেখবেন এটাতে কিছু ব্যাকগ্রাউন্ড নয়েজ বা বাহিরের কিছু এক্সট্রা সাউন্ড এটাতে অ্যাড হয়েছে। তো সেটাকে আপনি ক্যাপকাটের মাধ্যমে আবার কীভাবে রিমুভ করবেন, তো তার জন্য আপনি এটাকে প্রথমে ডাউনলোড করে নেবেন। সেভ টু ডিভাইস ডাউনলোড করার পর তারপর ডান এই অপশনতে ক্লিক করে নিউ প্রজেক্টে ক্লিক করে আবার যে ভয়েসটা আপনি ডাউনলোড করেছেন সেটাকে ক্যাপকাটে অ্যাড করে নেবেন। অ্যাড করার পর এটাতে একটা ক্লিক করে এদিকে স্ক্রল করবেন। স্ক্রল করার পর এখানে একটা অপশন রয়েছে রিডিউস নয়েজ, এই অপশনটাতে একটা ক্লিক করে দেবেন। তারপর এটাকে অন করে দেবেন। অন করার পর টিক মার্কে ক্লিক করে দেবেন। এবার এটাতে যে কিছু এক্সট্রা সাউন্ড বা নয়েজ অ্যাড হয়েছিল সেটা কিন্তু কিছুটা রিমুভ হয়ে গেছে। তো তারপর এটাকে আবার ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পর এখান থেকে কিন্তু পুরোপুরিভাবে ব্যাকগ্রাউন্ড নয়েজটা রিমুভ হয়নি। তার জন্য এটাকে আবার ডাউনলোড করে আবার নিউ প্রজেক্টে ক্লিক করে আবার এটাকে আমরা ক্যাপকাটে অ্যাড করব। অ্যাড করার পর আবার এটার উপর একটা ক্লিক করে এদিকে স্ক্রল করে রিডিউস নয়েজ এই অপশনতে ক্লিক করে এটাকে আবার অন করে দেব। তারপর এটা থেকে কিন্তু মানে ব্যাকগ্রাউন্ডের যে এক্সট্রা সাউন্ড বা নয়েজগুলো এটা আরেকটু রিমুভ হয়ে যাবে। তো আপনার ভয়েস থেকে মানে পুরোপুরিভাবে যত পর্যন্ত মানে ব্যাকগ্রাউন্ড নয়েজ বা এক্সট্রা সাউন্ডগুলো রিমুভ না হয় তত পর্যন্ত আপনি এরকমভাবে ডাউনলোড করবেন এবং ক্যাপকাটে ঢুকিয়ে এটাকে রিডিউস নয়েজ করবেন। তারপরে এটা থেকে কিন্তু আপনার যে ব্যাকগ্রাউন্ডের এক্সট্রা সাউন্ড বা নয়েজ সেটা কিন্তু পুরোপুরিভাবে রিমুভ হয়ে যাবে। তো বন্ধুরা, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এইভাবে আপনারা ক্যাপকাটের মাধ্যমে প্রফেশনাল ভয়েস রেকর্ডও করতে পারেন, আবার এটাকে এডিটও করতে পারেন জাস্ট বয়া BY-M1 একটা মাইক্রোফোনের মাধ্যমে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। ভিডিও শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন।